আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك؟ আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো প্রিয় দর্শকদের নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেই মহান ব্যক্তিত্বের ইন্তেকালের মুহূর্ত নিয়ে, যিনি ছিলেন মানব জাতির জন্য রহমত স্বরূপ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়টি ছিল এক বেদনাবিধুর মুহূর্ত। তিনি যখন অসুস্থ হয়ে পড়েন তখন তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে নিজের ঘরে রাখেন। মৃত্যুর কয়েকদিন আগে তিনি মসজিদে নববীতে যান এবং সেখানে তিনি তার শেষ খুতবা দেন। তিনি বলেন, হে মানুষ, তোমরা আমার কাছ থেকে তোমাদের দিনের বিষয়গুলি শিখে নাও। হয়তো এই বছরের পর আমি আর তোমাদের সাথে মিলিত হতে পারবো না। এরপর তিনি তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন। মৃত্যুর পূর্বে তিনি তার উম্মতকে কয়েকটি বিষয় উপদেশ দেন, যার মধ্যে অন্যতম ছিল নামাজের প্রতি যত্নবান হওয়া এবং কৃতদাসদের প্রতি সদয় হওয়া। তিনি তার উত্তরাধিকারীদের জন্য কোনো সম্পদ রেখে যাননি, বরং তিনি তার সমস্ত সম্পদ আল্লাহর পথে দান করে যান। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্তে তিনি মৃদু কণ্ঠে বলেছিলেন, রফিকুল আলা অর্থাৎ সর্বোচ্চ সঙ্গীর কাছে ফিরে যাচ্ছি। একদম ঠিক বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ মুহূর্তে তিনি আল্লাহর সঙ্গে মিলিত হওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন। তার এই আকুতি ছিল আল্লাহর প্রতি তার গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। এভাবে আল্লাহর প্রিয় বান্দা আমাদের নবী তার রবের দরবারে ফিরে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সংবাদ শুনে পুরো মদিনা শোকে মুহ্যমান হয়ে পড়ে। সাহাবায়ে কেরাম যেন বিশ্বাসই করতে পারছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মেনে নিতে পারেনি। সাহাবায়ে কেরাম যেন বিশ্বাসই করতে পারছিলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে মেনে নিতে পারেনি। তিনি এতটাই শোকাভিভূত হয়ে পড়েছিলেন যে তিনি ঘোষণা করেন, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার গর্দান উড়িয়ে দেব। তবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরিস্থিতি শান্ত করেন। তিনি কোরআনের আয়াত তিলাওয়াত করে সবাইকে বোঝান যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একজন মানুষ ছিলেন এবং সকল মানুষের মতো তিনিও মৃত্যুবরণ করেছেন। নবীজির ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম তার রেখে যাওয়া শিক্ষা ও আদর্শকে আঁকড়ে ধরেন এবং তা বিশ্বময় ছড়িয়ে দেন। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এই মুহূর্ত আমাদের শেখায় যে দুনিয়ার প্রতিটি জীবন একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আমল থাকবে স্থায়ী। আমাদের উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আঁকড়ে ধরা এবং তার দেখানো পথে জীবন গড়া। মৃত্যুকে ভয় নয়, বরং প্রস্তুতি নিয়ে মুখোমুখি হওয়া উচিত। একদম ঠিক বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের এই ঘটনা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রেখে গেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে নেই, কিন্তু তার শিক্ষা, তার দোয়া, তার সুন্নাহ আজও আমাদের জন্য এক চিরন্তন দিশারি। আসুন আমরা সবাই নবীর প্রতি অধিক ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করি এবং তার আদর্শে জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ, আপনার কথাগুলো খুবই সুন্দর এবং শিক্ষণীয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও আনুগত্য প্রকাশ করা এবং তার আদর্শে জীবন পরিচালনা করা আমাদের সকলের কর্তব্য। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টে জানিয়ে দিন। যদি আপনি এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জি, আপনার ভিডিওটি খুবই সুন্দর হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পেরে দর্শক বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হবেন। এমন সুন্দর একটি ভিডিও তৈরি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।